কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভালোই আছেন? তো অনেক হাসি খুশি দেখতে পাচ্ছি। হাসি খুশি, এই হাসি খুশি মানুষটা তো পাওয়ার জন্য কত চেষ্টা করি একটা ভালো মানুষের ও জন্য। আচ্ছা, তো ভিডিওতে আসলে মূল কারণ কি? মূল কারণ একটা হাসি খুশি মানুষ চাই। হাসি খুশি মানুষ চান? হ্যাঁ। আচ্ছা, আপনি যেরকম হাসি খুশি হাসি মানুষ চাচ্ছেন, কেমন মানুষ চাচ্ছেন? কেমন মানুষ চাচ্ছে? এখন বিয়ে শাদী তো আল্লাহর হাত। দেখি আল্লাহ কেমন মানুষ মিলাই দিতে পারে। আচ্ছা, আপনার কি বিয়ে শাদী হয়েছিল? না, বিয়ে শাদী হয়নি। বয়স কত? 19 বছর। 19 বছর বয়স। তো 19 বছর বয়স এখনো বিয়ে শাদী কেন করেন নাই? না, করি নাই। বাবা মা আছে? বাবা মারা গেছে, মা আছে। তো কিভাবে চলেন, মানে এই যে আপনাদের 19 বছর বয়স হচ্ছে, আপনি বিয়ে শাদী কেন করেন না বা প্রস্তাব কি আসে না? মানে প্রস্তাব, আমাদের ছেলেরা তো ভালো না ভাই, ওরা 3টা 4টা করে বিয়ে করে, আমার তো জীবন চাই না। আমি চাই গৃহস্থ, আশা আমার গৃহস্থ পরিবারে বিয়ে, যে আমার একটাই বিয়ে হবে। তো এরকম কেউ প্রস্তাব দেয় নাই? যারা প্রস্তাব দেখো 3-4টা বিয়া। হ্যাঁ, আচ্ছা, তো কিরকম যদি অনেক প্রবাসী ভাইরা বিয়ে করতে চায় কিংবা অন্য বয়স্ক লোক বিয়ে করতে চায়? যেরকমই হোক, আল্লাহ যেটাই মিলাই দেয়, আল্লাহ যদি থাকে ভাগ্য হবে। হবে। ছেলের বয়স কেমন হতে হবে? এখন ছেলের বয়স কেমন হবে এটা তো আর আমি জানি না। যে এরকমই হোক, আগে ফোনে যে কেউ যদি আমাকে দেখে পছন্দ করে, তার সাথে যদি মনের সাথে মন মিলে, তার সাথে আমার কথাই হবে। অনেকেরই তো স্বপ্ন থাকে যে ভালো একটা হ্যান্ডসাম পোলা, টাকা পয়সা, বাড়ি গাড়ি। যেহেতু আপনার কাছে প্রস্তাব আসে, সব বিয়ে তো ছেলের আসে, তো আহ, আপনার তো ইচ্ছা থাকে, তো আপনার সেই স্বপ্নটা কি, যে আপনি আসলে কি কিরকম ছেলে চাচ্ছেন বা কি চাচ্ছেন? ছেলে চাইছে ভালো ছেলে, টাকা পয়সা, সম্পদ, টাকা অর্থ সম্পদ, এগুলো তো সবারই দরকার। আমার না যা কারো দরকার না, তো সবারই দরকার। যদি থাকে ভাগ্য থাকে, ওরকম হবে। বয়স কোনো বিষয় না? বয়স বেশি হলে এটা তো আর আমি বলতে পারতাছি না। মানে আপনার ভাগ্যে যেটা আছে যেটা সেটাই। আল্লাহ লিখবে সেটাই হবে। মানে আমি চাইলে তো আর, মন চাইলে তো আর অন্য যার পাবে তার সাথে আমার বিয়ে হতে পারবে না। এমনও হতে পারে আবার তার সাথে সম্পর্ক থাকলো না। মানে আপনার ব্যক্তিগত ইচ্ছা নাই? ইচ্ছা আছে, ইচ্ছা নাই। তো আপনি এইমাত্র বললেন যে আসলে যেরকম আল্লাহ লেখছে সেরকম, মানে আপনি। আমি তো এটা বলছি, এখন ইচ্ছার কোন ইচ্ছার কথা বলতেছে না না, আমি আমারে। বলতেছি সবারই তো একটা স্বপ্ন থাকে। এই স্বপ্নটা আমরা জানতে চাই, ওরিও জানতে চাই যে আপনার স্বপ্নটা কি, আপনি যে কেমন আমার ছেলে আমার চাচ্ছেন? ওইরকমই একটা ছেলে চাই, তার মন ভালো, যে সত্যি আমার ভালোবাসবে, কখনো খারাপ কথা বলবে না। এরকম ছেলে হইলে আমি তার সাথে যদি থাকে হবে। তাহলে বিয়ে শাদী বসবেন। প্রতারণা করবেন না তো? অনেকেই তো বিয়েতে এসে প্রতারণা করে। না ভাই, আমি প্রতারণা করবো না। আচ্ছা, আপনার কি আচ্ছা, আমি প্রতারণা করবো কেন? আমি একটু এখন একটু অসহায় আছি। আমার স্বামী যখন পাশে থাকবে, এরকম একটা মানুষ পাবো, সে আমার খাওয়াইতেছে, পড়াইতেছে, মানে ইচ্ছা পূরণ করতেছে, তাকে ফেলে আমি প্রতারণা কি করে করবো? আচ্ছা, আপনি কি শুধু মূলত বিয়ের জন্যই ভিডিওতে আসছেন না আসলে সহযোগিতার জন্য? না, সহযোগিতার জন্য না, বিয়ের জন্য। বিয়ের জন্য। তো আপনার নামটা জানি কি? তনুজা। জি? তনুজা। তনুজা। তো দর্শক শুনতে পারলেন তনুজার কথা। তো তনুজা মূলত, সবাই কিন্তু ভিডিও করতে আসে সহযোগিতার জন্য, তো তনুজা কিন্তু আসলে সহযোগিতা চাচ্ছে না। তনুজা চাচ্ছে ভালো একটি মনের মানুষ, তিনি আসলে বিয়ে করে সারা জীবন তার সাথে থাকতে চাচ্ছে, তাই না? তো তনুজা, যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায় কিংবা আপনি কেউ ভালো লাগে বিয়ে করতে চায়, সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা কি? কোনো নাম্বার আছে আপনার? হ্যাঁ, নাম্বার আছে। আমার তো টাচ মোবাইল আগে ছিল, ওই মোবাইলটা নষ্ট হয়ে গেছে। এখন তো আর এই মোটিমো আমি চালাই নাই। মানে আপনি এখন বলতে চাচ্ছেন যদি আপনাকে কেউ ভালো লাগে বিয়ে শাদী করতে চায়, সেক্ষেত্রে সে সে। যদি দেয়, হ্যাঁ, সে যদি চায়, তাহলে এরকম একটা ব্যবস্থা হবে। তো দর্শক শুনতে পারলেন তনুজার কথা। তনুজাকে যদি কেউ ভালো লেগে থাকে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন, তনুর সাথে সরাসরি কথা বলবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।